আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে সরলরেখার লেকচার ওয়ানে স্বাগতম। ঠিক আছে, সরলরেখা থেকে প্রতি বছর জিএসটিতে ভাইয়া, জিএসটিতে 3টা থেকে 4টা কোয়েশ্চেন আসে, তাও কি টাইপ ওয়াইজ। তুমি যদি আমি যে টাইপ গুলা পড়াইবো তোমার, ঠিক আছে, ইনশাল্লাহ 100% যে 3টা থেকে 4টা আছে সবগুলা পারবা। তোমার ক্লাস হবে ভাইয়া, ফার্স্ট হয়েছে ভাইয়া, আমি কি করব, ক্লাস করব সেমন হচ্ছে ক্লাসের যে কিওয়ার্ড গুলো আছে, মানে তুমি যদি পারো একটু নোট করতে পারো, মানে কিওয়ার্ড গুলা যেগুলো একদম ফর্মুলা বা একদম বেসিক জিনিস, ঠিক আছে, এগুলা দেখবা। ধরতে গেলে আমি নোট লিখলাম, নোট। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ভাই, এই দুইটা করো না করো, 3 নাম্বার হচ্ছে মাস্ট। তোমার এডমিশন ভালো করার জন্য কোয়েশ্চেন ব্যাংক মাস্ট বি পড়তে হবে। স্পেশালি তুমি সায়েন্সের ক্ষেত্রে বলি, উদ্ভাসের জিএসটির জন্য উদ্ভাসের কোয়েশ্চেন কোয়েশ্চেন ব্যাংকটা আছে, এটা কালেক্ট করবা। আর তোমার কাছে যদি এক্সপেক্ট থাকে জয়কুলিতে পড়তে পারবে, মোটামুটি সেমি। তো ওভারঅল উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা ভালো। কেন ভালো, আমি নিজে পড়ছি, আমার কাছে 3টা কোয়েশ্চেন ব্যাংকে আছে, আমার কাছে ভালো লাগছে। কারণ এটা হচ্ছে তোমার আজে এটা অনেক কিছু দেওয়া নাই যেগুলো তোমার লাগবো না, ঠিক আছে, প্রিসাইজ এবং অনেক গুছানো। ঠিক আছে, আমি একটা কথা গ্যারান্টিতে বলি, যে পুলাটা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা বুঝা সলভ করতে পারবো 2-3 বার, বাসিদি ইনশাল্লাহ সে 99% শিওর যে একটা সিট পাইবো মানে পাইবো। 100% শিওরই, যদি না তুমি মানে অকারেন্স ঘটায় দেও। সাপোজ মনে করো তুমি ভুল করে আসছো, বা মাথায় যায় তুমি পারো, মাথায় যায় হ্যাং হয়ে গেছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। আবার মনে করো বিষয়টা হচ্ছে তোমার বুঝে সলভ করতে। সাপোজ মনে করো তুমি 4-9 এর মানে বুঝো, 5-9 এর মানে বুঝো না, তাইলে তো আবার হইব না। ঠিক আছে, ওকে। এখন আমরা টাইপ মানে প্যাটার্ন ধরে টাইপ সলভ করব। ঠিক আছে, একদম জিরো থেকে আপার লেভেলে যাইবো, দেখি কয়টা লেকচার লাগে। আশা করি একটা বা দুইটার মধ্যে শেষ করে দেবো। একটাই শেষ করে দেওয়া যাইতো। ল্যাপটপে তোমার কালকে ক্লাস নিয়েছিলাম, মানে 50 মিনিট 60 মিনিট গেছে, তো ওটু শাটডাউন হয়ে গেছে। মানে একটা বড় ফাইল আর কি ল্যাপটপে সমস্যা করে, বুঝতে পারছো, মানে আপলোড করা যায় না, ঝামেলা করে আর কি। সরলরেখা, সরলরেখা জিনিসটা কি ভাইয়া? সরলরেখা হচ্ছে বিন্দু সঞ্চার পথ, বিন্দুর সঞ্চার সঞ্চার পথ। মনে করো একটা সরলরেখা, তুমি একটা সরলরেখা আঁকলা, এই সরলরেখারে নীল কালিটা নেই, একটা সরলরেখা যদি সরলরেখা হয় নাই, মানে বুঝতে তো আকৃতি সমস্যা হয়ে গেছে। মানে ধরো একটা সরলরেখা, এটা অসংখ্য বিন্দু সমন্বয়ে গঠিত। ঠিক আছে, অসংখ্য বিন্দু সমন্বয়ে গঠিত, এর জন্য সরলরেখারে বলা হয় বিন্দু সঞ্চার পথ। তো মেইনলি আমরা পড়াশোনা করব মানে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় আর পোলার দুইটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার আওতায়, বুঝতে পারছো? দ্বিমাত্রিক ব্যাপারটা যদি আমি বলি, দ্বি মানে কি ভাইয়া? টু। মাত্রিক মানে কি ভাইয়া? মাত্রা। দ্বি মানে টু, মাত্রিক মানে মাত্রা। এখন টোটালি মোটামুটি 3টা ডাইমেনশন আছে নরমালি। একটা বলে ফার্স্ট ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন, থার্ড ডাইমেনশন, যেগুলো আমরা মাত্রা বলতে হয়। যেমন একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। ঠিক আছে, যেমন একমাত্রিক যে ব্যাপারটা, একমাত্রিক ব্যাপারটা হচ্ছে মনে করো খুবই সরু একটা সুতা, খুবই সরু একটা, মনে করো সুতা, সুতা কি খুবই সরু একটা সুতা, জাস্ট কেবল দৈর্ঘ্য আছে। ঠিক আছে, অথবা চুল, এগুলা ধরতে পারো। দ্বিতীয়ত কথা হচ্ছে উম মানে দুইটা থাকবো, একটা হচ্ছে দৈর্ঘ্য থাকবো, প্রস্থ থাকবো। যেমন তুমি এ4 সাইজের একটা পেজ, বা তুমি যে খাতা পড়তেছো পেজের দেখবা, মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কোনো উচ্চতা নাই। ঠিক আছে, আর ত্রিমাত্রিক কি, আমরা মহাবিশ্বে যেগুলো দেখি 99% নেবে ত্রিমাত্রিক। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবো। যেমন আমি যে ক্লাস নিয়ে যাচ্ছি, ল্যাপটপ, পেন ট্যাব, আশেপাশে বই টই, মানে সবকিছু তুমি যা দেখো মোটামুটি সবকিছুই ত্রিমাত্রিক। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, কম আর বেশি। ওকে। আচ্ছা, মাত্রার বিষয়ে একটা তাওসিনের গান আছে না, একটা ডায়লগ আছে, এসে বলি তোমারে, মানে কি বলে, একটা পড়ছো না দেন, একটা সে তার পাক আচ্ছা, ক্লাসের মাঝে বন্ডামি না করি, আচ্ছা বাদ। মানে ওই তাওসিনের একটা কথা আছে না, মানে ত্রিমাত্রিক দুনিয়ায় বহুমাত্রিক তুমি, একমাত্রিক প্রেম মাত্রাহীন আমি। ঠিক আছে, যাই হোক, তো অন্য লেভেলে চলে গেছে। আচ্ছা, ওকে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা আজকে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়বো। একটা হচ্ছে কার্তেশীয়, দুই হচ্ছে পোলার। কার্তেশীয় মেইন জিনিসটা হয়েছে আমরা সবসময় এক্স আর ওয়াই নিয়ে কাজ করব। পোলার হয়েছে
আর থিটা নিয়ে কাটবো। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রবর্তন করছে কে? রেনে দা কার্তে। রেনে দা কার্তে, ঠিক আছে। তার নাম অনুসারে মূলত কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে বারান্ডাতে, কিন্তু রেনে দা কার্তে হয়েছে কিনা যায় না। মনে করো রেনে দা কার্তে যে স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করছে এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেরকম মানে দুইটা অক্ষ আছে, যেন এক্স প্রাইম ও এক্স, এটা বলি আমরা ভাইয়া এক্স অক্ষ, এক্স অক্ষ। ওয়াই ও প্রাইম এটা বলে ভাইয়া ওয়াই অক্ষ। আর জিরো হয়েছে ভাইয়া মূল বিন্দু। সাপোজ মনে করো মূল একটা না একটা তলে পি একটা বিন্দু এক্স, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের বুঝতে পারি, ঠিক আছে। এক্স যেটা এটা বলে ভাইয়া বুঝ, ওয়াই বলে কুটি। ওকে, আমি মার্ক করি এটা হচ্ছে বুঝ, ইনটেকিয়া এই পর্যন্ত এটা হচ্ছে বুঝ। বুঝ এটা হচ্ছে ভাইয়া কুটি। ওকে, আর এটা যেটা হচ্ছে আর, মনে করো এটা হচ্ছে আর, আর হচ্ছে কি ভাইয়া, আর হচ্ছে তোমার এনে দেওয়া একটা অতিভুজ হইতাছে না, অতিভুজ সমান সমান কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর থিটার মানটা বার করে এমনি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, মডুলাস অফ এর বাই এক্স। থিটা ইজ ইকুয়াল টু এটা আরো কিছু ইয়াও আছে তোমার, মানে অক্ষ অনুসারে চেঞ্জ হয়। সাপোজ মনে করো প্রথম চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু এটাই থাকে, আবার দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু আছে তোমার পাই মাইনাস থিটা, এটার ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে। তিনের ক্ষেত্রে হচ্ছে কি ভাইয়া পাই প্লাস থিটা। ওকে, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে হচ্ছে টু পাই মাইনাস থিটা। অল্টারনেটিভ তুমি এটাও নিতে পারো পাই মাইনাস পাই প্লাস থিটা অথবা মাইনাস থিটা, ঠিক আছে। ওকে, আমি বেরিয়ে দিয়ে দিই, এটা অল্টারনেটিভ এটা নিতে পারো, এটা অল্টারনেটিভ এটা নিতে পারো। ওকে, আবার কিছু জিনিস খেয়াল করো। সাপোজ এক্স অক্ষ আছে, এক্স অক্ষের মান এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, আবার ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0। আবার মনে করো একটা বিন্দু এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এর মান, সাপোজ এটা না, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই এর মান, সাপোজ মানে পি, পি হচ্ছে পি, এক্স অক্ষ থেকে দূরত্ব কি ওয়াই এর মান। আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ এটা না, এটা তো ওয়াই অক্ষ, ঠিক না ভাইয়া। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজের মান, বুঝতে পারছো। এই নলে হাইল আছে এক্স অক্ষ থেকে দূরত্ব কুটি বা ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজ বা এক্স এর মান। আবার মনে করো কিছু কন্ডিশন আছে, আচ্ছা একটু ইজি মজা দেই। ওকে, একটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হইতে চাই, এক্স অক্ষ যদি সমান্তরাল হইতে চাই, তাহলে তোমার ওয়াই এর মানটা কনস্ট্যান্ট থাকবো, ওয়াই ইজ ইকুয়াল টু বি। আমি বলি এক্স অক্ষের সমান্তরাল মানে ওয়াই কনস্ট্যান্ট। আবার এক্স ওয়াই অক্ষের সমান্তরাল, মানে এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি যদি বলি ওয়াই অক্ষের সমান্তরাল তরাল এক্স ইকুয়াল টু এ বা কনস্ট্যান্ট। আবার এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইজ ইকুয়াল টু বি মানে কনস্ট্যান্ট, বুঝতে পারছো। ওকে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, এই নয় আরো কিছু ব্যাপার আছে চতুর্ভাগে, আমি সব একসাথে বলে দিই। ফার্স্ট কথা হচ্ছে প্রথম চতুর্ভাগে তোমার এক্স ওয়াই দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান হচ্ছে প্লাস, তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুইটাই মাইনাস, চতুর্থ চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই মাইনাস। ওকে, এছাড়া কিছু অ্যাঙ্গেলের ব্যাপার আছে, যেমন অ্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে তোমার এখানে হচ্ছে অল পজিটিভ, এখানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের সাইন কোসেক, এখানে হচ্ছে টেন কট টেন,
কট, এখানে হচ্ছে কস সেক, এগুলো হচ্ছে পজিটিভ। আবার অ্যাঙ্গেল ব্যাপারটা, অ্যাঙ্গেল দিয়ে আমি একটু যাই, একটু জায়গা কই পাই। আচ্ছা, ওকে, অ্যাঙ্গেলের ব্যাপারটা বলি। অ্যাঙ্গেল সবসময়, সাপোজ মনে করো অ্যাঙ্গেলটা সবসময় এক্স অক্ষে ধনাত্মক, অ্যাঙ্গেল সবসময় অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক, হিসাব করে। অ্যাঙ্গেল সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করে। এখন ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেলে আরো কিছু কন্ডিশন আছে, যেমন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার দুইটা জিনিস বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, সেকেন্ড হতে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। এন্টি মানে কি ভাইয়া? বিপরীত। এন্টি মানে বিপরীত, ক্লকওয়াইজ হচ্ছে ভাইয়া মানে ক্লকওয়াইজ মানে ঘড়ির দিকে, আর এন্টি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির বিপরীত দিক। নরমালি একটা ঘড়ি যদি দেয়াল দিয়ে খেয়াল করো, মানে তোমার চোখের সামনে যদি থাকে, দেখবা ঘড়ি এমনে ঘুরে, মানে এই দিক থেকে রাউন্ড হয়, এদিক থেকে রাউন্ড হয়, বুঝতে পারছো? এই এমনে এমনে ঘুরে, এমনে এমনে ঘুরে। ঘড়ি দিয়ে ক্লকওয়াইজ যদি তুমি ঘুরো, তাহলে তোমার অ্যাঙ্গেলের মান পাবো ভাইয়া মাইনাস বিলু, ঠিক আছে? আবার যদি এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি বিপরীত দিকে আসো, তাহলে হবো প্লাস বিলু, বুঝতে পারছো? তো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আছে ওভারঅল সব ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, আশা করি, ঠিক আছে? ওকে, এখানে একটা কোয়েশ্চেন আছে, এক্স অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 3 একক। আমি কি বলছিলাম? এক্স অক্ষ থেকে দূরত্ব কি? ওয়াই। ওয়াই মানে কি? কোটি। তাহলে বিন্দুটি কোটি নির্ণয় করো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। এখন ব্যাপার আছে, ওয়াইটা আসলে কোথায় আছে? আমি যদি খেয়াল করি, তোমার যদি দেখাই, লাল কালিতে দেখাই, ওকে, প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই হইছে প্লাস, তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে ওয়াই হইছে মাইনাস। এখন ভাইয়া আমরা জানি দূরত্বটা বলছে 3 একক, কিন্তু স্পেসিফিকলি বলা নাই যে এটা কি প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে আছে, না তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে আছে। তো আলটিমেটলি এর জন্য আমরা কি দিব? প্লাস মাইনাস দিব। আশা করি বুঝতে পারছো। আবার বলছে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 4 একক। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি ভাইয়া? এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4। ওকে, পি বিন্দুর ভুজ 4, ভুজ মানে কি? এক্স, এক্স ইকুয়াল টু 4। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি ভাইয়া? ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি? এক্স, আর দ্বিগুণ মানে 2x। তো কন্ডিশনটা কি আসতেছে ভাইয়া? ওয়াই ইজ ইকুয়াল টু 2x, আর এক্স এর মান কত? 2:4, 8। তার মানে পি বিন্দু সমান সমান এক্স ওয়াই ইকুয়াল টু 4:8। ওকে, আচ্ছা, ওকে। ব্যাপার হচ্ছে যে ওই জন্য যেটা আলোচনা করছি এটাই তোমার মানে কার্তেশীয় মানে অ্যাঙ্গেলে আলোচনাটা তো উনি করছে, এটা লাগবে না আপাতত। সাপোজ মনে করো এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আমরা পুলার নিব। পুলারে সবসময় আমরা কি কাজ করব? আর এবং থিটা, থিটা কাজ করলে তোমার ব্যাপার হচ্ছে আমি আর এর মান বার করি, আর সমান সমান হচ্ছে 9, আর হচ্ছে 12, 12 মান হচ্ছে 4, 4 রে করলে 2√3। আশা করি এটা বার করতে পারো। যেমন সাপোজ মনে করো আমি 12 এম লিখতে পারি না, 4:3। তো 2 রে যদি আমি 4 রে যদি বর্গমূল করি, তাহলে আমার 2 আসতেছে 2:3, ঠিক আছে? আর থিটা, থিটার মানটা কেমনে বার করবো ভাইয়া? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স, tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স √3 মাইনাস 3। তার মানে কি ভাইয়া? পাই/6। আমার ব্যাপার হয়েছে তুমি যদি চতুর্ভাগ হিসাব করো, -3 √3 মানে মাইনাস এক্স ওয়াই, এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? পাই মাইনাস থিটা, তাহলে থিটার মান কত? পাই/6, তাহলে আস্তে আস্তে 5 পাই/6। ওকে, এগুলো বেসিক লেভেল অঙ্ক, তো আস্তে আস্তে আমরা যাইবো। তো যত টাইপ আছে সব কভার করবো, নো পেন চিল। ওকে, ইনো এক্স এর মধ্যে আছে, এক্স এর মধ্যে থাকলে ভাই কার্তেশীয় আমরা নিব কি ভাইয়া? পোলারে। তো তুমি যদি এটা ফর্মুলা করো, তাহলে আর স্কয়ার, আর এদিকে দুই এক্স নাও, 2a আর cos থিটা। ওকে, একটা আর কাটা গেলে 2a cos থিটা। ওকে,
আচ্ছা, এটা ইজি বিজি করে বলছি, এটা মুছতে হবে কিলো। এগুলো আমার হয়ে যাবে। আচ্ছা, ওকে। দেখো, আমরা এখানে একটা ফর্মুলার ব্যাপার আছে, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না ভাইয়া? টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা, আহ, এই টুটা এটার সাথে আসবো, ঠিক আছে? টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া? টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু থিটা, ঠিক আছে? আর মনে কর টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম? ওয়ান প্লাস কস টু থিটা, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে? এই টুটা যদি এদিকে আসি তাহলে আমার ফর্মুলাটা পড়তেছে জাস্ট ইনো থিটা ছিল, ইনো টু থিটা ছিল, ইনো থিটা বাই টু আছে, ইনো শুধু থিটা হইব, তার মানে আলটিমেটলি ব্যাপারটা আসতেছে আর না, তার মানে আরটা যদি আমি এই সাইডে রাখি, ওয়ান মাইনাস কস থিটা, ওকে, আর আর কস থিটা ইকুয়াল টু ওয়ান। এখন ব্যাপার আছে আর কস থিটার মান কি হয়? এক্স, তার আর ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স, উভয় সাইডে তুমি বর্গ করি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস টু এক্স। তো থিটা এবং আর এর মধ্যে আসলো, থিটা এবং আর এর মধ্যে আসলো, আমরা এক্স এর মধ্যে নিয়েছি, তার মানে কি কার্টেসীয় স্থানাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? সব সময় খেয়াল করবা, দুই মানে পোলারের নিতে চাও আর এবং থিটাতে কনভার্ট করবা, কার্টেসীয় নিতে চাইলে ভাইয়া এক্স এবং ওয়াই এর মধ্যে কনভার্ট করবা, ইজি ইজি পিজি লেমন টু ইজি, ঠিক আছে? এটা হচ্ছে সাউন্ড ব্যাড ডায়লগ, ওই যে দাঁড়াও একটা কেমন জানি, আরে তো কি, এটা আমরা কলেজে পড়তাম, রেজাল্ট ছাড়া দিত আর কি, ম্যাথ করায়, ঠিক আছে? ওরকম। আচ্ছা আচ্ছা, হয় না আমার, তার তো বস বস পাবলিক মানুষ, এই যে এরকম দিত আর কি, দেন ম্যাথ করায় আর কি, স্যার এটা সাইন দিত, একজন একটা সাইন দেয়, ঠিক আছে? ফ্লেক্স, এভরিথিং ইজ ফ্লেক্স, তার অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে? আমার মতো তো সবাই বন্ড না। যাই হোক, ওকে, এই নোডে একটা ম্যাথ দেওয়া আছে ভাইয়া, আর এবং থিটা, আর এবং থিটা মধ্যে আছে, তার মানে কি ভাইয়া? এটা হচ্ছে পোলার, আমরা কিতে নিতে হইব? কার্টেসীয়, মানে এক্স এর মধ্যে নিতে হইব, ওকে। আচ্ছা, পোলার কার্টেসীয় আগে আমি একটু আলোচনা করে নিই। আচ্ছা, একটু দাঁড়াও, একটু আলোচনা করার দরকার। সাপোজ মনে করো ভাইয়া, এটা একটা, ধরো এটা থিটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর। ব্যাপার হচ্ছে আমি যদি আর এর মান বার করতে চাই, আর এর মান কি ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া? টেন ইনভার্স ওয়াই বাই মডুলাস অফ এক্স। এখন ব্যাপার আছে, তোমার যদি আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তুমি এক্স এর মান কেমনে বার করবে? এক্স সমান সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এটা কেমনে হয় ভাইয়া? সাপোজ মনে করো সাইন থিটা ইজ ইকুয়াল টু ভাইয়া ওয়াই বাই আর, ওয়াই ইজ ইকুয়াল টু কি? আর সাইন থিটা। আবার মনে করো cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, এক্স ইকুয়াল টু আর cos থিটা, এমনি কনভার্ট করা যায়, বুঝতে পারছো? আর এগুলি ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা বেসিক, এটা আশা করি পারো, সবাই পারো, ঠিক আছে? পারার কথা, না পারলেও সমস্যা নেই, এক্সাম হলে পারলেই টুকি, ওকে। আচ্ছা, এখানে আর আছে, আর ব্যাপার হইছে, দেখো আর এর সাথে সাইন থিটা আছে, তার মানে আমি এটা ওয়াই কনভার্ট করতে পারবো, কিন্তু cos থিটার সাথে আর নাই, তার মানে আমার আটটা আনতে হবে, কারণ যদি আমি এক্স এ কনভার্ট করতে চাই, তার মানে যদি আটটা আনতে চাই, উভয় পক্ষে আট দিয়ে আমি গুণ করবো, তার মানে গুণ করলে হইতেছে সিক্স আর টু দ্য পাওয়ার সাইন থিটা ফোর আর আর cos থিটা। ইন থেকে যদি একটা আর নেই, আর সাইন থিটা সমান সমান কি ভাইয়া? ওয়াই হইতেছে ওয়াই আর কিউব
4r x। এখন আমি আর কি মানে r এর মানটা বসাই, ফোর ইস টু ওকে মাইনাস এক্স। ওকে, আগে ছিল ভাইয়া আর থিটা এবং এক্স এর মধ্যে আছে, তার মানে আমরা কার্টেসীয় সমীকরণে চলে আসি। ওকে, দেখো ভাইয়া ম্যাথ দেওয়া আছে আর এবং থিটার মধ্যে আছে, মানে আমরা ব্যবহার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে একদম যদি ফোকাস আছে টাইপ ওয়াইজ করাইতেছি একটা দুইটা করে। তুমি আমি যদি ফুল কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে চাই তোমার মানে সহজেকারী 12 ঘন্টা 15 ঘন্টা ক্লাস করে কি পসিবল? তোমার লাগে না ভাই, তুমি টাইপ ওয়াইজ করবা, তারপর তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে, আমি গ্যারেন্টি ভাই। মানে তুমি 25টা এমসিকিউ আছে না, 25টা তুমি টাইপ ওয়াইজ ক্লাস করবা যে কোনো ভাই, আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে অ্যারাউন্ড 20টা প্লাস পারবা, মানে পারার মতো আছে এরকম কোয়েশ্চেন। আহামরি কঠিন দেয় না, বুঝতে পারছো? এখন ব্যবহার হচ্ছে cos থিটা মাইনাস আলফা। এখন cos আমরা ফর্মুলা কি করছিলাম, আলফা প্লাস বিটা যদি আমি ধরি, তাহলে cos আলফা ইস টু cos বিটা মাইনাস sin আলফা ইন্টু sin বিটা। ব্যাপার হয়েছে এইনো প্লাস থাকলে এইনো মাইনাস, এইনো মাইনাস থাকলে এইনো প্লাস, আলটিমেটলি এইনো যেহেতু মাইনাস আছে তার মানে সূত্রটা আমার কিসের হবে, প্লাসের। বুঝতে পারছো? মানে প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হইলে প্লাস। তো আমরা যদি ফর্মুলাটা ফালাই, আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা। ওকে, আর cos থিটার মান কি ভাইয়া x, আর sin থিটার মান কি ভাইয়া y, তার মানে x cos আলফা y sin আলফা ইকুয়াল টু k। x এর মধ্যে চলে আসে, তার মানে কি ভাইয়া কার্টেসীয় সমীকরণ চলছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে পুরা স্থানাঙ্ক থিটা ইকুয়াল টু পাই বাই 4, মানে ব্যাপার হচ্ছে ডাল, তাহলে ডালের মান কত, m ইকুয়াল টু যদি আমি tan থিটা ধরি, tan পাই বাই 4 এর মান হচ্ছে ভাইয়া 1, মানে পাই বাই 4 মানে কি ভাইয়া 45 ডিগ্রি। আমি চিন্তা করি ডাল মানে কি, ডাল মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, কুটির পরিবর্তন ডিভাইডেড ভুজের পরিবর্তন। মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তো এটা মাঝ বরাবর মানে টোটালি এটা ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং মাঝ বরাবর যখন যায় তখন কোণটা হবে 45 ডিগ্রি। আর তুমি যদি ডেল ওয়াই বা ডেল এক্স পরিবর্তন যদি 1 রাখতে চাও, তাহলে এটা সবসময় একটা সরলরেখা হবে। সাপোজ মনে করো এইটার ডাল, সরলরেখার ক্ষেত্রে কি ডাল সমান, এটা এটার ডাল সমান, মানে প্রতিটা বিন্দু সরলরেখার ক্ষেত্রে আমি বলি, মানে ব্যবস্থা তুমি দুইটা বিন্দু নিয়ে কনসিডার করো, এ বি, এই দুইটা পরিবর্তন নিলাম আমি। আমার মনে করো বিসি, এই দুইটা পরিবর্তন নিলাম। পরিবর্তন বলতে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে এ বি, সাপোজ মনে করো এম এ বি ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে? আবার এম বিসি ডেল ওয়াই বাই ডেল এক্স, এই দুইটা সমান হবো, তখন এটা হচ্ছে সরলরেখা। সরলরেখা মানে থিটা ইকুয়াল টু পাই বাই 4 হলে সবসময় সরলরেখা হবো, ঠিক আছে? মনে রাখবা। ওকে, ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে কেন্দ্র, মানে একটা বৃত্তের কেন্দ্র এত, ব্যাসার্ধ এত, বৃত্তের যা এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি, সমদ্বিখণ্ডক মানে বাহুটারে সমান দুই ভাগে ভাগ করছে হলে তার জায়ের দৈর্ঘ্য কত। ব্যাপারটা দেখো, আমি যে চিত্রটা আঁকি, চিত্রটা হচ্ছে এটা, যার কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আবার মনে সমদ্বিখণ্ডক দেওয়া আছে। দেখো এনে একটা কি অতিভুজ হইতাছে না, দেখো পিথাগোরাস সমকোণ ত্রিভুজ হইতাছে, ঠিক আছে? সমকোণ ত্রিভুজের আমার অতিভুজ দেওয়া আছে, আবার এই দুইটা দূরত্ব আমি বার করতে পারবো, এই দূরত্বটা আমি বার করতে পারবো। সাপোজ ধরলাম এই দূরত্বটা হচ্ছে এক্স, এক্স থেকে যদি আমি পিথাগোরাসের ফর্মুলা পাই, তাহলে ডি মান বার করবো, ডি মান থেকে 2d বার করতে পারবো, 2d তো ভাই জায়ের দৈর্ঘ্য, ঠিক আছে? তো এক্স এর মানটা দিয়ে আমি বার করি, এক্স এর মানটা দিয়ে বার করি, এক্স এর মান বার করলে কি হইতাছে 9 স্কয়ার আর হচ্ছে 3 স্কয়ার রুট ওভার 90। আর ডি এর মান তাহলে কেমনে, ডি এর মান বার করলে 10 স্কয়ার 90 রুট 10। জায়ের দৈর্ঘ্য হইছে, জায়ের দৈর্ঘ্য কি ভাইয়া 2d, 2d মানে কি ভাইয়া 2 রুট 10। ওকে, ঘনঘটা ঘনঘটা। আচ্ছা, কার্টেসীয় আর পোলার আকৃতি, ঠিক আছে? কার্টেসীয় আর হচ্ছে পোলার আকৃতি, তো ওটা আলোচনা করছি, তো এনা যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেলের ব্যাপার আছে। তো অ্যাঙ্গেল
মানে ব্যাপার হচ্ছে সবকিছুর অ্যাঙ্গেল মনে করো 0 থেকে সর্বোচ্চ গেলে 360 ডিগ্রি পর্যন্ত যাইতে হয়। এটা জ্যামিতিক ক্ষেত্রে, জ্যামিতিক এই দুইটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে জ্যামিতিক রেঞ্জ, জ্যামিতিক জ্যামিতিক রেঞ্জ। ওকে, আর এন বন্ধনী বিষয়টা আমি যদি বলি, এটা কি মিন করতেছে ভাই, 0 সমান আর এসে 360 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে, 0 সমান এবং 360 ডিগ্রি থেকে ছোট। মনে করো তুমি যদি বলি মানে থিটা ইকুয়াল টু মনে করো 2 পাই, এটা দ্বারা মিন করে থিটার মানটা হচ্ছে 2 পাই থেকে ছোট। যদি আমি এটা নিচে একটা সমান চিহ্ন দিই, তার মানে বোঝায় ছোট অথবা সমান, ঠিক আছে। সেম ভাবেই মানে টান দিলে বোঝায় ছোট অথবা সমান। ওকে, ক্লিয়ার বাচ্চারা? ওকে, ঠিক আছে। আর মনে কর ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতি ভাই ত্রিকোণমিতি ভাইয়া অ্যাঙ্গেলের কোনো রেঞ্জ নেই, বুঝতে পারছো? অ্যাঙ্গেল যত খুশি তত হইতে পারে। যেমন 7 পাই, 7 পাই কত বড় মান, বুঝতে পারছো? পাই ইজিক্যাল টু 180 বা 60 পাই, যা মন চায় তা হইতে। ত্রিকোণমিতি কোনো রেঞ্জ নাই। আর তোমার এবার রেঞ্জ হয়েছে 0 থেকে 360 ডিগ্রি, মানে জ্যামিতিক ক্ষেত্রে রেঞ্জ হয়েছে এটা। এই দুইটা পড়বা, এমসিকিউ ক্ষেত্রে লাগে, এমসিকিউ ক্ষেত্রে লাগে। ওকে, আচ্ছা, পুলা স্থানাঙ্কের দূরত্ব, পুলা স্থানাঙ্কের দূরত্ব আগে আমরা একটা জিনিস পড়বো, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব। কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব জায়গা 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 দরকার, আচ্ছা জায়গা জায়গা কই জায়গা আছে, সব জায়গায় জায়গা আছে, কেন কই? আচ্ছা, সাপোজ মনে করো একটা পয়েন্ট হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আমার ভালো ছিল কিন্তু আমারই ছিল শেষ। পি কিউ, পি ইকুয়াল টু x1, কিউ ইকুয়াল টু x2। পি কিউ এর জন্য দূরত্ব বার করতে চাই, তাহলে হিসেবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ওকে, সাপোজ মনে করো x1 আর x2 যদি সমান হয়, x1 আর x2 যদি সমান হয়, সমান কেমন নেব? সাপোজ মনে করো তুমি কই দেখাই, আচ্ছা এনে যদি স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি, মনে করো একটা সরলরেখা পি কিউ ধরলাম, পি কিউ এটা কি ও একে সমান্তরাল, সমান্তরাল আছে, যদিও একটু আঁকতে সমস্যা হয়েছে, মানে সমান্তরাল আছে ধরো। তার মানে কি x1 এর x1 আর x2 সমান হইতাছে, এই ক্ষেত্রে হইতাছে ভাই মানে পি কিউ এর যে দূরত্ব এটা মডুলাস অফ y1 মাইনাস y2। সেম ভাবে যদি এটা x অক্ষের সমান্তরাল হইতো, তাহলে y এর মানটা কনস্ট্যান্ট না y1 আর y2, তাহলে হইতো কি ভাইয়া x1 মাইনাস x2। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পুলার স্থানাঙ্ক ব্যবস্থা, পুলার স্থানাঙ্ক ব্যবস্থা মেইনলি আমরা আর আবার থিটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো পুলারের যে দূরত্বের ফর্মুলাটা আছে এটা মনে রাখবা, টিটিএম। এটা বার করা যায় কিন্তু এখন তোমার লাগবে না, ঠিক আছে ভাইয়া। তো আমি একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা যদি দেখি যে দুইটা বিন্দু পুলার স্থানাঙ্ক আছে, তো এটা দূরত্ব বার করবো। তো দূরত্ব বার করলে আর1 স্কয়ার দিলাম, আর2 স্কয়ার দিলাম। এখন ব্যাপার হচ্ছে দূরত্ব অ্যাঙ্গেলের ডিফারেন্ট আছে, থিটা 1 মাইনাস থিটা 2 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 90। তুমি যদি করো ভাইয়া, তাহলে মানে ব্যাপার হচ্ছে 90 ডিগ্রি আইতাছে। আর cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0। তার মানে টোটালটাই 0 হয়ে যাইতাছে, 0। তার মানে আমার এটা লাগতাছে না, এন লাগতে না, অন্য ক্ষেত্রে লাগতেও পারে। তার মধ্যে আমি কাজ করি 4 আর হচ্ছে 3, 4 আর 3 হচ্ছে 12, আর হচ্ছে 4 আর 5 হচ্ছে 20, 32, 4√2 কি ঘনঘটা। আচ্ছা, একটা ফ্লেক্স নাই যে আমরা সারা সাইনটা দিই। ওকে, অন্তবিভক্তি ও বহির্বিভক্তি। বহির্বিভক্তি ধরলাম একটা সরলরেখা এ বি আছে, দেওয়া আছে মাস পয়েন্ট সি, এটার m1:m2 অনুপাতে বিভক্ত হচ্ছে। অন্তবিভক্তি ক্ষেত্রে দেখবা যে আমি বার করি, ফার্স্ট হয়েছে বিভক্তি যে অনুপাতে বিভক্ত হয়েছে এই দুইটা যোগফল m1 প্লাস m2। পরে আবার বিয়োগ যে অনুপাত আছে এই দুইটা লিখলাম, m1 মাঝখানে একটু গ্যাপ দেম প্লাস দিয়ে অন্তর্ভুক্তের ক্ষেত্রে প্লাস m2। এখন হচ্ছে m1 এর সাথে আসবো ভাইয়া x2, আবার m2 এর সাথে আসবো x1। সেম ভাবে y এর ক্ষেত্রেও m1 প্লাস, আরে জ্বালা, অন্তরে জ্বালা ব্যবস্থা।
m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1। এটা তো গেল। এখন ব্যাপার হচ্ছে যদি বই বিভক্ত হয়, বই বিভক্তের ক্ষেত্রে সেম, সব সেম, প্লাসের জায়গায় মাইনাস, দেখো প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবো, ঠিক আছে, আর সব সেম, ঠিক আছে। আমরা এখন ম্যাথে যাবো, তো এই ফর্মুলা গুলা কি আলোচনা করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, বলছে দুইটা বিন্দু দেওয়া আছে, সরলরেখা এত অনুপাতে বহিস্থ করলে মানে এদের স্থানাঙ্ক বার করবো, ঠিক আছে। সবই দেওয়া আছে, আমরা যদি বার করি তাহলে এক্স এর মান কি ভাইয়া? এক্স এর মান হচ্ছে বই বিভক্তির ক্ষেত্রে m1, এটা হচ্ছে m1 হচ্ছে m2, m1 মাইনাস m2 4 মাইনাস 3, আর m1 সমান m1 ইস টু কি গুণ করছিলাম? m1 ইস টু দূরেরটা মানে m2, m1 এর সাথে কি গুণ করছিলাম? m1 এর সাথে x2 গুণ করছিলাম আর কি, 3 ইস টু 5, আর হচ্ছে এটার সাথে এটা মাইনাস 12, তাহলে হচ্ছে মাইনাস 3। তো মাইনাস 3 কি তাও আছে? নাই, তার মানে আনসার হচ্ছে ডি। ওকে, ব্যাপার হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, বিন্দু দুইটি সংযুক্ত একাংশ সমত্রিখণ্ডক। সমত্রিখণ্ডক মানে কি ভাইয়া? তিন ভাগে ভাগ করছি, তিন ভাগে ভাগ। সাপোজ মনে করো আমি যদি একটা সরলরেখা ধরি, ধরো এটা একটা সরলরেখা এ বি, তুমি সি ডি, এই টোটাল একটা দুইটা তিনটা মানে একটা সরলরেখা তুমি তিনটা ভাগে ভাগ করছো, ঠিক আছে, আমি ধরলাম। তো সমত্রিখণ্ডক মানে তিনটা ভাগে ভাগ করছে, মানে দুইটা স্থানাঙ্ক ভাগ করলাম, ধরলাম সি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করছে। সি এর স্থানাঙ্ক দিয়ে ভাগ করে এক্স ভাগ করি, তাহলে হচ্ছে ভাইয়া 1 প্লাস হচ্ছে 3, 2 এর সাথে হচ্ছে -4, -4, 2 এর সাথে হচ্ছে -4 গুণ হইব, আর প্লাস হচ্ছে 1 এর সাথে হচ্ছে 7, 1 এর সাথে 7 যদি গুণ না করি, 2 এর সাথে হচ্ছে ভাইয়া -2 -4, 1 এর সাথে হচ্ছে 7, আচ্ছা 1 1, আর y এর ক্ষেত্রে হচ্ছে ভুল করছি কোনো? 2 এর সাথে -4 7, আচ্ছা ঠিক আছে। y এর ক্ষেত্রে হচ্ছে ভাইয়া 2 এর সাথে হচ্ছে -1 -2 আর হচ্ছে 5, তো 1 1, না না এটা 1, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হইছে 1 1। তো এইটা থেকে তুমি ভাই মধ্যবিন্দু ধরে যায়, এটা যদি মানে এই এ আর সি এর মধ্যবিন্দু কি ডি ধরলাম, তো মধ্যবিন্দু ফর্মুলা এটা বার করতে পারবা না, যদি বার করি তার ক্ষেত্রে হচ্ছে 7 প্লাস 1/2 4, আর হচ্ছে 5 3, তার মানে ডি হইছে 4 3। ওকে, আচ্ছা, দুইটা পয়েন্ট দেওয়া আছে, বিন্দু দ্বয় সংযুক্ত রাশি -1 -6 বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত করে। এখন ব্যাপার হয়েছে কোন সময় যদি এরকম আসে কোন অনুপাতে বিভক্ত করে, আমরা ধরবো সবসময় অন্তবিভক্ত, অন্তবিভক্ত করে, অন্তবিভক্ত তুমি ধরে নেবা, কারণ অন্তবিভক্ত ধরে নিলে কাজ করা ইজি ভাই। আর সব ক্ষেত্রে অন্তবিভক্ত ধরে নেবা, যদি মানটা প্লাস ভ্যালু আসে তাহলে অন্তবিভক্ত হয়েছে, আর যদি মাইনাস ভ্যালু আসে ভাইয়া, মাইনাস ভ্যালু আসলে কি বহির্বিভক্ত, বুঝতে পারছো? আমরা সবসময় অন্তবিভক্ত ধরে নিব, প্লাস আইলে অন্তবিভক্ত, মাইনাস হইলে বহির্বিভক্ত। ওকে, ধরলাম এই বিন্দুদ্বয় সংযুক্ত আছে কে ইস টু অনুপাতে অন্তবিভক্ত করছে, তাহলে সত্য মতে এরকম আসে না ভাই? আমরা যদি এক্স নিয়ে কাজ করি তাহলে -1 কে এর সাথে দেবো 5k, 5k প্লাস সি, 5k প্লাস, ওকে 5k প্লাস সি, এগুলো যদি মাইনাস কে হয়ে যায় তাহলে ওইদিকে এটা আছে তোমার মাইনাস কে, এদিকে আছে 6k ইজিক্যাল টু -4, k ইজিক্যাল টু -2/3। এখন ব্যাপার আছে মাইনাস আছে, তার মানে কি বহির্বিভক্তি, কারণ 2/3 অনুপাত করে আছে, এনো একটা আছে এনো একটা আছে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া, মাইনাসের ক্ষেত্রে কি বহির্বিভক্ত, আর প্লাস থাকলে হইলে অন্তর্বিভক্ত, তার মানে আনসার কোনটা ভাইয়া? আরে আনসার হচ্ছে এটা। ওকে, অক্ষ দ্বারা বিভক্তি, বিভক্তির ক্ষেত্রে বলবো এক্স অক্ষের যদি বিভক্তি বার করি ভাইয়া তাহলে y1/y2, আবার y অক্ষে বার করি ভাইয়া x1 প্লাস x2। এখন হিসাব আছে, সাপোজ মনে করো মানটা যদি প্লাস হয়,
লেখা দেবো, হ্যাঁ লেখা দেবো। আচ্ছা, মানটা যদি প্লাস হয় ভাইয়া, প্লাস হইলে বহির্বিভক্ত, কতগুলো বুঝছো মনে রাখবা, ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? প্লাস হলে বহির্বিভক্ত, মাইনাস হলে অন্তর্বিভক্ত। এখন ভাইয়া এটা বুঝলাম কেন প্লাস হলে বহির্বিভক্ত, মাইনাস হলে অন্তর্বিভক্ত। মানে ব্যাপার হয়েছে, যদি আমি জাস্ট এক চক্করে নিয়ে যদি কাজ করি, সাপোজ মনে করো এক চক্কর, তখনই এক চক্কর যদি অন্তর্বিভক্ত করে, যদি এক চক্করে ছেদ করতে চাও, তার মানে ছেদ করতে চাইলে পি যদি সাপোজ মনে করো এক চক্কর যদি আমি ছেদ করতে চাই, তাহলে একটা বিন্দুর অবস্থান হইতে হবে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে। বুঝতে পারছো কথাটা? বুঝো, যদি এক চক্করে আমি ছেদ করতে চাই, তার মানে একটা বিন্দুর অবস্থান হচ্ছে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে, আর একটা বিন্দুর অবস্থান হচ্ছে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে। এবং উপরের দিকে কিন্তু ওয়াই এর মান প্লাস, নিচের দিকে হচ্ছে মাইনাস। তার মানে প্লাস আর মাইনাসে সবসময় মাইনাস আসবো। ঠিক আছে, তার মানে যদি ছেদ করতে চাই, তার মানে আমার মাইনাসটা মাইনাস আসবো। আবার যদি মনে করো দুইটাই যদি একই দিকে হয়, মনে করো পি তে এনও আছে, পি কিউ এনও আছে, তো এনও এর মান প্লাস, এনও এর মান প্লাস, দুইটা অনুবাদ করলে প্লাস হইব। কিন্তু এটা এক চক্করে ছেদ করতে পারছে, করতে পারতেছে না। আমি যদি বর্ধিত করি তখনই ছেদ করব। সেম ভাবে আমি যদি নিচেও চিন্তা করি, সাপোজ মনে করো এনও আছে, এনও আছে, তো দুইটাই তো মাইনাস, মাইনাসে মাইনাসে ঠিকই প্লাস হয়ে যাবে। এটা কি এক চক্করে ছেদ করতে পারতেছে? করতে পারতেছে না। যে আমি বর্ধিত করি তখন ছেদ করবো, তার মানে কি বহির্বিভক্ত হইব। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে তুমি মানে ও এক করে চিন্তা করবা, সেম, সব সেম। আর এত চিন্তা মিন্তা করার দরকার নাই, ডাইরেক্ট মনে রাখবা ভাইয়া, এক চক্রের দুই অন্তর মানে অক্ষর দ্বারা বিভক্ত করে, তার মানে ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই টু, এবং ওয়াই অক্ষরে করলে এক্স ওয়ান বাই এক্স টু। আর হচ্ছে প্লাস হইলে বহির্বিভক্ত, মানে প্লাস হইলে বহির্বিভক্ত, মাইনাস হইলে অন্তর্বিভক্ত। আচ্ছা, অক্ষ আর এটা কিন্তু উল্টা, বুঝতে পারছো? অক্ষ আর এটা কিন্তু উল্টা, মানে পেস লাগানো না। একটা হচ্ছে অক্ষ আর একটা হচ্ছে নর্মাল ম্যাথের ক্ষেত্রে, দুইটা হচ্ছে দুই জিনিস, বুঝতে পারছো? পেস লাগানো ভাইয়া। ওকে, এনে যা বলছি তাই বলা আছে। ওকে, বলছে যে কোয়েশন দেওয়া আছে যে দুইটা বিন্দু এক চক্র এবং নয় অক্ষ কি কি এক চক্রের যদি বার করি, তাহলে ওয়াই ওয়ান বাই ওয়াই টু, টু মাইনাস থ্রি, মাইনাস হয়েছে না ভাইয়া, মাইনাস ভ্যালু হয়েছে, তার মানে অন্তর্বিভক্ত। আবার ওয়াই অক্ষরে যদি বার করি মাইনাস ফোর ইন্টু সিক্স, এটাও মাইনাস ভ্যালু, এটা হয়েছে অন্তর্বিভক্ত। ওকে, সাপোজ মনে করো একটা বিন্দু পি, পি থেকে যদি তুমি লম্ব দূরত্ব বার করো, পি থেকে যদি লম্ব দূরত্ব বার করো, এই ফর্মুলাটা পড়বা। সাপোজ এটা পড়বা, এটা ইম্পর্টেন্ট। মানে এটা জাস্ট ফর্মুলা, একটা বিন্দু থেকে যদি একটা সরলরেখা দূরত্ব নির্ণয় করি, তাহলে এটা বার করে। এগুলো আমরা কাজ দেখবো পরে, তো ফর্মুলাটা মনে রাখবো আর কি। মেনলি আমি বলি, নিচে হইব যেন এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এটা বর্গ কইরা হোল রুট দেওয়া, বর্গ কইরা হোল রুট। আবার মানে যে পয়েন্টটা দেওয়া আছে, মনে করো যে বিন্দুটা হইব তোমার বসবো যায় এক্স আর ওয়াই এর সহগের জায়গায় সি কনস্ট্যান্ট থাকবো। ভর কেন্দ্র কি ভাইয়া? ভর কেন্দ্র যেখানে মোট ভর পুঞ্জীভূত থাকে। আমরা যদি আপার লেভেলে ফিজিক্সটা না যাই ভাইয়া, ভর কেন্দ্র বলতে বোঝায় যে না ভাই মোট ভর পুঞ্জীভূত থাকে। ওকে, তো ভর কেন্দ্রের যে বিষয়টা আছে, ভর কেন্দ্র হচ্ছে তোমার মানে ভুজগুলার যোগফল, মানে এক্স এর মান যদি বাদ করতে চাও, ভুজগুলার যোগফল ডিভাইডেড বাহুর সংখ্যা, কোটিগুলার যোগফল ডিভাইডেড বাহুর সংখ্যা। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ভাইয়া ওয়াই এর মান। সেম ভাবে তুমি মানে ত্রিভুজের ক্ষেত্রে বার করলে কি হবে, তিনটা ভুজের যোগফল ডিভাইডেড থ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে তিনটা না চারটা ভুজের যোগফল ডিভাইডেড ফোর। আর ত্রিভুজের ক্ষেত্রে তোমার মনে করো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। ঠিক আছে, এটা যদি জি ধরি, তাহলে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে ভর কেন্দ্র অন্তর্বিভক্ত হয়। 2:1 অনুপাতে ভর কেন্দ্র অন্তর্বিভক্ত হয়। ওকে, এটা মনে রাখবা, এমসিকিউ ক্ষেত্রে মোটামুটি আসতে পারে, মানে এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, 5 স্টার দেওয়ার দরকার নাই, এরকম মনে রাখবা 2:1 অনুপাতে মানে ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্ভুক্ত। এখন দেওয়া আছে, এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এত হলে মানে ব্যবহার হচ্ছে ত্রিভুজের, আমরা যদি ধরি একটা ত্রিভুজের টোটাল কি ভাইয়া তিনটা শীর্ষবিন্দু থাকে না, এটা দুইটা দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বার করতে হয়েছে। তাহলে যদি আমি বার করি, তাহলে 2+6+x আমি ধরলাম, ধরো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমি সি বার করছি, সি হয়েছে এক্স ওয়াই। তাহলে এক্স ডিভাইডেড সি ইজ ইকুয়াল টু ভাইয়া 6, তাহলে 18
18 আর হচ্ছে তোমার এদিকে যদি 8 বাদ দেই x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু y এর মান 2 বার করি 8 8 8 আর হচ্ছে x ডিভাইডেড 3 ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4, তাহলে x এর মান হচ্ছে ভাইয়া 10 4। ওকে, দাও একটা সামুদ্রিকের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু বার করতে হবে। চতুর্থ শীর্ষবিন্দু যদি আমি x y ধরি, ওকে, তো ভাই এটা হচ্ছে ভাই মানে ম্যাথে কিছু শর্টকাট আছে না, একটা মায়ের বাপ লেভেলের শর্টকাট, তুমি এটা দিয়া তুমি এখন যদি তুমি না বার করতে চাও নর্মাল যে আমরা ফর্মুলা এই যে কর্ণ ধরে কর্ণ বার করলাম, পরে আমরা কাজ টাজ করে বার করবো, অনেক সময় দরকার। এটা শর্টকাট, এটা উদ্ভাসের বই আছে। শর্টকাটটা হচ্ছে ভাইয়া যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যদি তুমি একটা বিন্দু বার করতে চাও, তোমার কাজ হচ্ছে কাছের দুইটা, তোমার যেটা বার করবা এই কাছের দুইটা যোগফল মাইনাস দূরেরটা। আবার বলি, এক্স এর মান বার করলে কাছের দুইটা ভুজের যোগফল মাইনাস দূরেরটা, কাছের দুইটা যোগফল মাইনাস দূরেরটা। যদি এক্স দেখাই কাছের দুইটা কি, কাছের দুইটা 1, কতটা বুঝছো ভাইয়া? কাছের দুইটা যোগফল মাইনাস দূরেরটা, তাহলে 1 প্লাস 5 মাইনাস দূরেরটা কত ভাইয়া? 3 3। আবার ওয়ারটা বার করতে পারি, কাছের দুইটা যোগফল 4 মাইনাস 0 ইকুয়াল টু 4, তার মানে এটা হচ্ছে 3 4। ভাই এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, অনেক অনেক ইফেক্টিভ ভাই, বুঝতে পারছো? মানে তুমি দেখ কি করে ফেলতে পারছো, এটা ম্যাথটা করলে ভালো সময় লাগতো, বুঝতে পারছো? আমি যদি আবার বলি মানে কত না বুঝো, কাছের দুইটা ভুজের যোগ করবা, দূরের ভুজটা বিয়োগ করবা, সেম ভাবে কাছের দুইটা কোটির যোগ করবা, সেম ভাবে দূরেরটা বিয়োগ করবা। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আরেকবার শুনবা, ঠিক আছে? ওকে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে বর্গকেন্দ্র এক্স অক্ষের উপর। ফার্স্টের দিকে যখন বলছিলাম ভাই এক্স অক্ষের উপর কি ভাইয়া, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, ঠিক আছে? তার মানে ওয়াই এর মান যদি 0 হয়, তার মানে 2ap প্লাস 2aq প্লাস 2ar 3 ইকুয়াল টু 0। আমি যদি 2a কমন নেই, তার মানে আর 3 ইনটু 0 সমান সংখ্যা 0, তাহলে p q r ইকুয়াল টু 0। ওকে, ঘন ঘটা ঘন ঘটা। ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সূত্র, মনে করো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, যা মন চায় তা, যত ভুজ মন চায় তত ভুজ, ঠিক আছে? একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবা। ওকে, হাফ দিলা প্রথম প্রথম দেওয়া x1 y1, x2 y2, x3 y3, x1 y1। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। সাপোজ মনে করো চতুর্ভুজ যদি হয়, চতুর্ভুজের ক্ষেত্রে x4 y4, ঠিক আছে? আবার যদি পঞ্চভুজ হয় এনে হইব x5 y5, মানে সেম ভাবে যাইতে থাকবো। আমি বিষয়টা হইছে এই ন, ফার্স্টে হইছে x1 y1, লাস্টে হইছে x1 y1, ঠিক আছে? আর তোমার হচ্ছে যত ভুজ, সাপোজ তোমার চতুর্ভুজের ক্ষেত্রে গেলে x4 y4 পর্যন্ত শেষ হইব, পঞ্চভুজের ক্ষেত্রে ভাইয়া কি x5 y5 পর্যন্ত শেষ হইব। আশা করি কথাটা বুঝতে পারছো, মানে প্রথমেও যা লাস্টেও তা, আর মাঝখানে তোমার আর কি যাইবো, মানে তুমি যত বুঝে নিয়ে করতে চাইতেছো। যদি এডমিশন এগুলো লাগে না, মানে একটু যদি কোশ্চেন খুব বেশি কঠিন না লাগবো না, দরকার নাই, কি ফার্স্ট এটা তো কাজে লাগে না বেশি ইফেক্টিভ, বুঝতে পারছো? মানে ম্যাথ করার ক্ষেত্রে, কারণ অমনে সময় লাগে। ত্রিভুজ দিয়ে যদি তুমি আবার দুইটা ত্রিভুজ চিন্তা করে চতুর্ভুজে করো মেলা সময়। ওকে, আবার মনে করো একটা বাহু দেওয়া আছে এ, একটা বাহু দেওয়া আছে বি, তুমি এর অন্তর্ভুক্ত কোণ জানো, তাহলে সূত্র হয়েছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। ওকে, এ বি সাইন থিটা। আর বি সি থাকলে মানে অন্তর্ভুক্ত কোণ যার সাথে আছে এমনি করবা, মানে দুই এর সাথে বির সাথে আছে, সাথে হচ্ছে থিটা, ঠিক আছে? মানে তার মানে এই ফর্মুলাটা হইব হাফ ইন্টু এ বি সাইন থিটা। ওকে, এছাড়াও কিছু স্পেসিফিকলি আছে, যেমন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল কি ভাইয়া? √3/4 স্কয়ার। সমদ্বিবাহু, সমদ্বিবাহু হয়েছে ভাইয়া b/4 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাইয়া? s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। s হচ্ছে কি ভাইয়া? অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা।
পদ্ধতির সীমা কেমন বার করে? তিনটা পাওয়ার যোগফল ডিভাইডেড 2। ওকে, আচ্ছা আরেকটা একটা শর্টকাট, এইটা ভাই মানে একদম কি বুঝে একদম মাইরে ভাব করে দিতে পারো, মানে দেখ কি করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা মনে করো সাপোজ একটা তিনটা এও আছে, মানে ত্রিভুজে তো তিনটা এও থাকবো, মানে বিন্দু থাকবো, ঠিক আছে। তিনটা বিন্দু সমন্বয়িত একটা মূল ত্রিভুজ গঠিত হয়। তো তিনটা বিন্দুর ক্ষেত্রে একটা দুই জিরো হয়, তার ক্ষেত্রফল হয়েছে হাফ ইন্টু, খেয়াল করবা, খেয়াল করো ভাইয়া, দূরেরটা দেখো, এইটা থেকে এইটা দূরত্ব বেশি না, দূরেরটা গুণ হইব x1 y2 মাইনাস কাছের দুইটা x2 y1। আমি কথাটা রিপিট করি, হাফ ইন্টু দূরের দুইটার গুণফল মাইনাস কাছের দুইটার গুণফল, হাফ ইন্টু দূরের দুইটা গুণফল মাইনাস কাছের দুইটা গুণফল। ওকে, আবার বলি জিরো না থাকে ভাইয়া, জিরো না থাকলে তুমি জিরোতে কনভার্ট করে নিবা, জিরোতে কনভার্ট করে নিয়ে পরে করবা। এটা যদি মানে মোটামুটি বুঝতে পারো ভাইয়া, মানে মানে ত্রিভুজ অনায়াসে বার করে ফেলতে পারো, ঠিক আছে। আমি যদি আবার বলি, হাফ ইন্টু দূরের দুইটা গুণফল মাইনাস কাছের দুইটা গুণফল। সাপোজ মনে করো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, জিরো জিরো নাই, আমরা কনভার্ট করবো, বাহুতের মধ্যবিন্দু আছে এবিসি, ডিইএফ মানে বাহুতের মধ্যবিন্দু তো ডিইএফ এটাও আছে, আর ব্যবহার হচ্ছে আমরা এবিসি বার করবো। তাহলে ত্রিভুজ এবিসি ইজিক্যাল টু কি ভাইয়া? 4:2 ডিইএফ। ওকে ঠিক আছে। ওকে, এখন যদি আমরা বার করি, সাপোজ মনে করি এইটার আমরা জিরো পরিণত করতে চাইছি, এটা যদি জিরো পরিণত করতে চাই 3:2 হইব, হ্যাঁ। আর হচ্ছে তোমার 1:6 হইব। তাহলে যদি ফর্মুলা ফালাই, দূরের দুইটা গুণফল 18 মাইনাস 2 8, এটা যদি আমি 4 দিয়ে গুণ দিই 4:8 সমান সমান 16 32 বর্গ একক। লা 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 লা। আচ্ছা, সরলরেখার ইকুয়েশন ঢাল, ঢাল কি ভাইয়া? ঢাল, ঢাল তো ঢালই, এভরিথিং ইজ ঢাল, ঢালু মাছ। আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে কোন সরলরেখা, আমার কথা বুঝছো, কোন একটা সরলরেখা আমাদের এক অক্ষের ধনাত্মক, এক অক্ষের ধনাত্মক, এটা না এক অক্ষের ধনাত্মক দিক তো এটা, কোন সরলরেখা এক অক্ষের ধনাত্মক, আচ্ছা সরি সরি, আচ্ছা কোন সরলরেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। সাপোজ মনে করো এই থিটাটা যদি সাপোজ ধরো 45 ডিগ্রি হয়, এর ট্যানজেন্টের মান m সমান সমান tan 45 মান হইছে 1, এর ট্যানজেন্টের মান কি ভাইয়া? ঢাল বলা হয়। আর ঢালে অনেকগুলো ফর্মুলা আছে, ঢাল সমান সমান হইছে ভাইয়া ডেল y বাই ডেল x অথবা tan থিটা। এটা এমনি আবার বলতে পারো যে পুঁটি দ্বয়ের পরিবর্তন ডিভাইডেড ভুজ দ্বয়ের পরিবর্তন, যা মন চায় তা বলো, একই গুড়াগারে কি জানে আছে, জ্বালাও তাই কুদু, ঠিক আছে। ঢালের ছেদক রেখা, ঢালের ছেদক মনে করো একটা সরলরেখা সমীকরণ এম এক্স প্লাস সি, তো সি কি ভাইয়া? এম তো হচ্ছে ডাল, সি হয়েছে অক্ষের ছেদাংশ, অক্ষের ছেদাংশ। সাপোজ মনে করো উপরের দিকে যদি হয় প্লাস ভ্যালু, নিচের দিকে হইলে মাইনাস ভ্যালু, ঠিক আছে। মানে সাপোজ মনে করো আমি ধরলাম ওয়াই সমান সমান 2x প্লাস 5, তাহলে 5টা হচ্ছে উপরের দিকে, আবার যদি ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 5, তার মানে এটা হচ্ছে নিচের দিকে, বুঝতে পারছো? বাস্তব জানা মানে বলছে 10 বিন্দু এবং x1 বিন্দু সরলরেখা সমদ্বিবর্তী বিন্দু সমূহের সেট, মানে x1 বিন্দু এবং এত সরলরেখাতে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট। সাপোজ মনে করো x1 বিন্দু এবং এত সরলরেখা থেকে বিন্দু সমূহের সেট যে সঞ্চার করতে হবে তার সমীকরণ। ধরলাম যে বিন্দুটা আছে এটা হচ্ছে pxy, তার মানে যদি আমি সত্য মতে ইয়া করি, তার মানে হইতেছে x মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড y স্কোয়ার, x প্লাস 1 ডিভাইডেড মডুলাস অফ 1, যদি বর্গ করি, আরে ভাই, তো উভয় স্কয়ারে বর্গ করি, x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, তার x প্লাস
হোল স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু ভাইয়া এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। এটা ফর্মুলা কি ভাইয়া? 4x, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। আচ্ছা, দেওয়া আছে টি এর সকল বাস্তব মানের জন্য একটি বিন্দু স্থানাঙ্ক এটি, এটা ভাইয়া কি? এটি স্কয়ার আর হচ্ছে 280, এটি স্কয়ার হচ্ছে এক্স আর 280 হচ্ছে ওয়াই। ব্যাপার হচ্ছে সাপোজ মনে করো আমরা সব সময় কি যেন কার্টেসীয় ব্যাপারে এক্স এর মাধ্যমে প্রকাশ করি। সাপোজ মনে করো এক্স এর মাধ্যমে তুমি প্রকাশ না করিয়া তুমি যদি আরেকটা সমীকরণ মাধ্যমে এক্স এর প্রকাশ করি, তখন এটা বললাম আমরা পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ। এটা হচ্ছে পরামিতিক সমীকরণের ম্যাথ। তার মানে শর্ত অনুসারে এক্স ইকুয়াল টু এটি স্কয়ার, এটি স্কয়ার, আবার ওয়াই ইকুয়াল টু এটি 280। আচ্ছা 280, 280 এটা যদি আমি টি এর মান বার করি, টি এর মান বার করলে হইতেছে ওয়াই প্লাস 2 এ। আচ্ছা, আবার যদি টি টা এনাও যদি বসাই, তার মানে ওয়াই ইকুয়াল টু এ হোল স্কয়ার, তার মানে আলটিমেটলি হইতেছে ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই 4 স্কয়ার এক্স, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এই এ স্কয়ারে কাটা গেলে 4 এ থাকতেছে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 এ এক্স। বুঝতে পারছো? এই দুইটা সমীকরণ আর দুই সমীকরণ মিল আছে, খালি এ না। হ্যাঁ ঠিক আছে, কেমনে কেমনে সব মিলাই যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর 12টা স্লাইড আছে, তো শেষ হয়ে যাবো আশা করি। ছেদক আকৃতি সরলরেখা সমীকরণ। সাপোজ মনে ছেদক মানে কি? কাটপুট। তোমার মনে করো এক্স অক্ষরে যদি এক্স অক্ষরে যদি এ দূরত্বে কাটে, এবং ওয়াই অক্ষরে যদি বি দূরত্বে কাটে, আবার এক্স অক্ষের উপর ওয়াই এর মান কি? 0, আবার ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0, তার মানে ছেদক আকৃতি সমীকরণ রয়েছে এটা। আচ্ছা, লম্ব আকৃতির সমীকরণ ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। লম্ব আকৃতি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক্যাল টু পি। এটা হচ্ছে লম্ব আকৃতির সরলরেখা সমীকরণ। ঠিক আছে, লম্ব আকৃতির সূত্রটা মনে রাখবা, পরেরটা পরে। আচ্ছা, আর মনে করো ডাল, মানে ডাল একটি সরলরেখা, মনে করো একটা সরলরেখা আছে। আচ্ছা, আমি যদি দেখাই, এটা একটা সরলরেখা। এটা সরলরেখার মধ্যে তুমি একটা পয়েন্ট দেওয়া আছে, ধর পি পয়েন্ট দিলাম, এক্স ওয়াই, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান, ধরো একটা পয়েন্ট দেওয়া আছে। তো পয়েন্ট থেকে তুমি সরলরেখাটা কেমন নির্ণয় করবা? ফর্মুলাটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর ডালের মানটা বার করবা, যে ডাল দেওয়া থাকে আর কি। তারপর মনে করো ডাল দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে, ডাল দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দিস ইজ কল সমীকরণ, সমীকরণ। আচ্ছা, আবার মনে করো দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট মনে করো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, তাহলে কি ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। দুইটা বিন্দু থাকলে এটা হচ্ছে সমীকরণ সরলরেখা। মানে মানে ব্যাপার হচ্ছে কোয়েশ্চেন কেমন আছে তার উপরে তোমার আনসারটা হইব। ঠিক আছে, তো একটার ক্ষেত্রে কি ভাইয়া এইটা একটা, আর দুইটা বিন্দু থাকলে এটা। ওকে, সরলরেখার আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, যেমন 5x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0 ধরলাম একটা সরলরেখা। আর সরলরেখা সমীকরণে, সরলরেখা সমীকরণে ঘাত সবসময় কি হইব? ঘাত সবসময় 1 হইব, সর্বোচ্চ ঘাত 1 হইব। যদি ঘাত যদি 1 এর থেকে বেশি হয়ে যায়, তখন এটা সরলরেখা থাকে না। বুঝতে পারছো? তো একটা সমীকরণ দেওয়া আছে, এটা ডাল বার করব। তো আমি যদি ডাল বার করি, তাহলে 7y ইকুয়াল টু 5x প্লাস 15, তো y ইকুয়াল টু 7 বাই 5x প্লাস 15 প্লাস 7। এটা যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c সাথে কম্পেয়ার করি, তাই m ইকুয়াল টু 7 বাই 5। একটা সরলরেখার ডাল দেওয়া আছে 5 বাই 7, সরলরেখার ডাল দেওয়া আছে m দেওয়া আছে 5 বাই 7, এবং y অক্ষের কর্তৃত অংশ মাইনাস c, y অক্ষের কর্তৃত অংশ হচ্ছে মাইনাস c।
ঠিক আছে, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ যদি মাইনাস থ্রি হয়, সরলরেখার ডাল দেওয়া আছে এত, আচ্ছা ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ হিসেবে ভাইয়া মাইনাস থ্রি। ওকে, আমি একটু পানি খেয়ে নেই ভাইয়া, গলা শুকায় গেছে। ওকে, আচ্ছা আমরা এই বলতেছিলাম ব্যবহার হয়েছে, দেওয়া একটা সরলরেখার ডাল দেওয়া আছে, ডাল হয়েছে এত, আবার অ অক্ষের খণ্ডিতাংশ, অ অক্ষের খণ্ডিতাংশ মানে কি ভাইয়া সি, সি ইজ ইকুয়াল টু মাইনাস সি। সমীকরণটা সরলরেখার সমীকরণ আমরা কি পড়ছি ভাইয়া, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো ওয়াই সমান সমান কি ভাইয়া, মানে এম এর মান কত, 5/7, 5/7 এক্স, আর সি ইজ ইকুয়াল টু মাইনাস সি, 7 ওয়াই ইজ ইকুয়াল টু 5x, 5x মাইনাস 21, 7 ওয়াই ইজ ইকুয়াল, আচ্ছা x ইকুয়াল টু 2, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে, সাপোজ মনে করো x 0 y প্রাইম, x প্রাইম 0 x, x ইকুয়াল টু 2 মানে কি, x x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, ঠিক আছে। তার মানে কি ভাইয়া, x ইকুয়াল টু 2 মানে কি, তাহলে এটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত উৎপন্ন করছে, 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে ধনাত্মক দিকের সাথে কোন কোণটি উৎপন্ন করে, 90 ডিগ্রি। ওকে, মনে করো এম ডাল এবং এক্স অক্ষের ছেদক, এক্স অক্ষের ছেদক ইজ ইকুয়াল টু বি। এক্স অক্ষের ছেদক মানে কি, এক্স অক্ষের ছেদ করছে মানে এক্স অক্ষের উপর কি ভাইয়া, ওয়াই এর মান 0, এক্স অক্ষের উপর ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং ছেদকের মান হচ্ছে বি। তার মানে পয়েন্টটা কি ভাইয়া, বি ইজ ইকুয়াল টু 0। আমরা ব্যাপার হচ্ছে ডাল দেওয়া আছে এবং আমরা একটা পয়েন্ট পাইছি, ই ধরলাম, বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা সূত্রটা কি বলছিলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমরা যদি বসাই ওয়াই এর মান কত, 0, হ্যাঁ 0 লেখা লাগবে না, আর এম সমান সমান এক্স মাইনাস বি, আর একটু যদি ভাঙাই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এম বি। এটা হচ্ছে ভাইয়া সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি ভাইয়া, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাইলে এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা 4 - 5 বিন্দু দিয়ে যায়, সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু -5। এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব, এক্স অক্ষের সাথে লম্ব কি ভাইয়া, এক্স অক্ষের সাথে লম্ব মানে কি, এক্স ইকুয়াল টু এ। সাপোজ মনে করো এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের সাথে লম্ব মানে কি, এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। ওকে, মনে করো দুইটা সরলরেখা, সরলরেখা একই সরলরেখা নির্দেশ করা সত্য হচ্ছে এটা, ঠিক আছে, একই সরলরেখা নির্দেশ করা সত্য এটা, আবার সমান্তরাল হওয়া সত্য, সমান্তরাল, সমান্তরাল হলে সেমিন থাকবো, আর সি ওয়ান আর সি টু সমান হইব না, বুঝতে পারছো, এই দুইটা সমান, সি ওয়ান আর সি টু না হইলে তাইলে হইব সমান্তরাল। আবার মনে করো সবগুলো অনুপাত সমান হইলে একই সরলরেখা। আশা করি বুঝতে পারছো ভাইয়া। ওকে, আচ্ছা ব্যাপার হচ্ছে কোন অনুপাতের জন্য যে সমান, তার মানে আমি যদি করি ম্যাথটা করি দিদি ভাইয়া, আলফা মাইনাস ওয়ান থ্রি আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 5, 5 আলফা মাইনাস 5, 3 আলফা প্লাস 3, 2 আলফা ইজ ইকুয়াল টু হইছে 2 আলফা ইজ ইকুয়াল টু হইছে 8, আলফা ইজ ইকুয়াল টু 4। আলফার মান কত ভাইয়া, ভাইয়া মান হচ্ছে 4। আচ্ছা বলতে করতেছি রে। সাপোজ মনে করো ভাইয়া সমীকরণ দুটি একই সরলরেখা নির্দেশ করলে এ বি এর মান কত, তার মানে কি এই অনুপাতগুলো সমান নেব, ঠিক আছে। 2/3 এ 3 is to